হাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। সোহেল রানা ফ্যামিলির সমস্ত সদস্যকে, সমস্ত বন্ধু, সমস্ত ছোট ভাই বোন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা যারা যারা আছো, অ্যাক্টিভ আছো, চলে এসো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আমরা দিয়ে দিয়েছি অলরেডি, টুডে ডিসকাস অনলাইন গেমিং অ্যাপ আর টিভি এড। সালিয়ার এসবি চলে এসেছে। চলে এসো বন্ধুরা, যারা যারা অ্যাক্টিভ আছো, একটু আজকে আমাদের গত 2 দিন ধরে লাইভে আসা হয়নি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যারা যারা আছো, অনেকের হয়তো ডিনার হয়ে গেছে, রাতে খাওয়ার, অনেকে আবার হয়নি। যারা যারা খাওয়া দাওয়া করে প্রায় বিছানায় আমরা চলে এসেছি, ঘুমানোর দিকে প্রায় প্রোগ্রাম নিচ্ছি। অনেকে আবার মোবাইল ঘাঁটতে ব্যস্ত, ওটাকে আবার কেউ হয়তো এখনও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। চলে আসি আমরা বন্ধুরা একে একে, যারা যারা আমরা অনলাইনে আছি, একটু আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটাতে আসার চেষ্টা করি। যারা যারা আছো বন্ধুরা, চলে এসো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি। আমি সকল বন্ধুকে অনুরোধ করব আজকের এই আলোচনায় হাজির হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যারা যারা দেখছে আমার ভিডিওটা, যেখান থেকে কমেন্ট করার চেষ্টা করবে, সকলকে আমার বিনীত অনুরোধ, যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার, সকলকে বলবো কমেন্ট করার জন্য। চলে এসো বন্ধুরা। আমরা আজকে খুব ভাইটাল আলোচনা করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো, একটু দয়া করে কমেন্ট করবেন। কমেন্ট করে সকলে আমাকে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমাদের বর্তমান যুব সমাজ, বারবার আমি আমার আলোচনাতে তুলে ধরি, যুব সমাজকে নিয়ে আমার বেশি আলোচনা, আমাদের যে যুবা তাদেরকে নিয়ে। সেই যুব সমাজকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, আলোচনা এগিয়ে যাব সামনের দিকে। একে একে চলে এসো বন্ধুরা। আমার কিছু বন্ধু চলে আসলে, কিছু কলিগ চলে আসলে আজকে আর আমরা আলোচনা শুরু করব। আমাদের যে আজকে টপিক, অনলাইন গেমিং অ্যাপ, যেগুলো আমাদের টিভি এডে আমরা পাচ্ছি, সেই সমস্ত বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব এবং সকলের সাথে আমরা আরও চেনা পরিচয় বাড়িয়ে নেব। অনেক বন্ধু হয়তো রাতে খাওয়া দাওয়া করে, অনেকে কাজ থাকে তাড়াতাড়ি, আবার সকালে অনেকজন হয়তো রেস্টে চলে যায়।
আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে হয়তো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যারা যারা যেখান থেকে দেখছো, একটু দয়া করে একটু আমাদের কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করলে খুব ভালো হয়। ফারাজ খান, ফারাজ খান কোথা থেকে দেখছো ভাই বলবা একটু। ফারাজ খান, চলে আসি আমরা একে একে সবাই চলে আসার চেষ্টা করি। যারা যারা আছি আমরা অনলাইনে অ্যাক্টিভ আছি, একটু আমরা হালকা কিছুক্ষণ একটু কিছু কথা শুনে যাওয়ার আমাদেরকে জন্য সেই হেদায়েতটা হয়, সকলের জন্য আমরা একটু কথা শুনে যেতে পারি। যখন আমরা এক এক করে এইভাবে সেই যুব সমাজ, আমাদের মতো সেই যুব সমাজ আমরা যদি একে একে ডিসকাস করতে থাকি, জিনিসটাকে যদি আমরা ভাবনা চিন্তা করি, একদিন নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা পারবো এই সমাজটাকে পরিবর্তন করতে। ফারাজ খান বলছে নাইস। কোথা থেকে ফারাজ খান, কোথা থেকে বলছে একটু বলবো ভাই, কোথা থেকে ফারাজ খান। চলে এসো যারা যারা আমরা আছি। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কয়েকদিন ধরে নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি খুব একটা ভাইটাল জিনিস, সেটা লক্ষ্য করতে পারছি। আমাদের যেটা আমাদের যুব সমাজ খুব 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 সংকটে পড়ে আছে। মানে আজকে আমরা এমন সংকটে পড়ে আছি যেটা ভাবার বিষয় না। একটা বলে যেমন কোনো যদি একটা গর্ত থাকে, গর্ত যদি কেউ যদি পড়ে যায়, একটা গাড়ি যদি পড়ে যায়, সেরকম অবস্থা হয়ে গেছে আজকে আমাদের যুব সমাজ। বিশেষ করে যুব সমাজ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও আজকে সেই দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে চারিদিকে সবাই এডিক্টেড, সবাই হয়ে গেছে। মানে এরকম প্রভাব পড়ে গেছে ভাবা যায় না। বন্ধুরা আমরা চলে আসি অনলাইন গেমিং অ্যাপ, যেটা আমরা যারা যারা আমরা পেয়ে গেছি, আমাদের কিছু কিছু যারা আমাদের অনলাইনে আছে এখন লাইভে। তো যেটা আমাদের মেন ডিসকাস অনলাইন গেমিং অ্যাপ। এই অনলাইন গেমিং অ্যাপটা বন্ধুরা আমরা সকলকে জানিয়ে রাখি যে আমাদের এই ভারতে, মানে যেটাকে বলা হচ্ছে উন্নতশীল দেশ বা উন্নয়নশীল, মানে উন্নয়ন কথাটা যেটাকে জুড়ে দেওয়া হয়েছে যে ডেভেলপমেন্ট নেশন। তাহলে এই যে ডেভেলপমেন্ট নেশন কথাটা বলছি, ফারাজ খান আলিপুর থেকে দেখছে, আছে মাশাআল্লাহ, আলিপুর খুব ভালো, খুব ভালো লাগলো। তাহলে এই যে ডেভেলপমেন্ট নেশন কথাটা বলছি, মানে ডেভেলপ হচ্ছে, আমরা বলছি যে ইন্ডিয়া আগে বাড় রা হ্যায়, মানে কথাটা শুনে খুব ভালো লাগছে যে ইন্ডিয়া আগে বাড় রা হ্যায়। তো কিন্তু বাস্তবে কি ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে? মানে কোন দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমাদের মানে যখন আমরা পড়তাম 11-12 যখন পড়তাম, তো ফিজিক্সে আমাদের একটা স্যার বলতো, মানে ব্যাংকে সাধারণত একটা স্যার উদাহরণ দিয়ে বোঝাচ্ছিল একটা গ্যাসের চাপ দিয়ে, বায়ুর চাপ দিয়ে, যে ব্যাংকে একটা বড় লোক গেছে আর একটা গরিব লোক গেছে। তো গরিব লোকটা স্যারের কাছে কাকুতি মিনতি করছে লোনের জন্য, অনেকক্ষণ ধরে বসে আছে, কাগজপত্র নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, মানে ম্যানেজার যাদের যাদের সঙ্গে কথা বলতে হয়, কিন্তু কোনো কিছুই তার লাভ দেয় না। তদানুরূপভাবে কিছুক্ষণ পর ওই ব্যাংকেই এক মানে আমির লোক, যেটাকে একটু সমাজে উঁচু বলে, যাদেরকে বলে একটু বড় ঘর বাড়ি আছে বা বড় লোক বলে যেটাকে বলে, সে আসে। তাকে কিন্তু দেখে সেই ম্যানেজার আর যারা ক্যাশিয়ার আছে সবাই সালাম দেয়, মানে যেরকম যে যাকে গ্রিটিং করে, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং, বা এমুক তমুক, হ্যাঁ স্যার আপনার আজকের মধ্যে কাজটা হয়ে যাবে, বা হ্যাঁ আপনার মধ্যে আজকের মধ্যে কাজটা হয়ে যাবে। তাহলে সেই গরিব লোকটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও কিন্তু সেই জিনিসটা দাঁড় ঠুকে ঠুকে, যেটাকে বলা হয়, এত হাতে পায়ে ধরে তার জিনিসটা পাস করাতে পারে না, বা সে হয়তো পায় না, কিন্তু বড় লোকটা সেটা সহজে পেয়ে যায়। তো এই হলো বাস্তব। বর্তমান ইন্ডিয়া আগে বাড়ছে, এই জিনিসটাই আগে বাড়ছে। বাস্তবে ইন্ডিয়া কিন্তু আগে বাড়ে না। আমাদের বিশেষ করে যুব সমাজকে আমি বলি, বারবার আমি যুব সমাজকে বলবো, কারণ যুব সমাজই পারে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, দেশটাকে একটা নতুন দিশা দেখাতে। মানে বন্ধুরা আজকে সত্যি ভাবতে অবাক লাগে যে এই যে অনলাইন গেমিং অ্যাপ আমরা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, আমাদের নিউজ 18-এ, হিন্দি নিউজ 18, বাংলাদেশ যেমন নিউজ 18 বাংলা আছে, তো নিউজ 18-এর যে হিন্দি শাখাটা রয়েছে সেখানে আমরা
দেখতে পাচ্ছি প্রতীক ত্রিবেদী নামে এক সাংবাদিক, যে কিনা একটা দাদা ইন্টারভিউ নিচ্ছে, একটা শো চলছিল দিল্লিতে। তো সে জেইর মতো মেন পরীক্ষা, মানে এত একটা টাফ পরীক্ষা, সেই পরীক্ষায় সে কোয়ালিফাই জেইতে। সেই জেই পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার পরও সে তার অ্যাডমিশন করতে পারেনি। কেন জানেন? কারণ সে 96 লাখ টাকা এই গেমিংয়ের পিছনে খরচা করে ফেলেছে। আর তার পিছনে তার মা একটা শিক্ষিকা, তো তার মা তার সঙ্গে কথা বলে না। মানে ভাবা যায় যে জেইর মতো একটা ব্রেনিয়ান, মানে একটা এক্সাম ওখানে ভেরিফাই করা বা পরীক্ষাতে কোয়ালিফাই করা, সেখানকার মতো একটা স্টুডেন্ট, সেও কিনা আজকে এডিক্টেড হয়ে গেছে এই অনলাইন গেমিং অ্যাপসে। 96 লাখ টাকা বন্ধুরা, 96 লাখ। আমাদের মতো একটা স্টুডেন্ট 96 লাখ টাকা কামাতে, বা আমাদের গার্জিয়ানরা কামাতে যে কত কি পাসিনা ছুড়াতে হয় সেটা আমরাই ভালো করে জানি। মানে আর 4 লাখ কম 1 কোটি টাকা এই গেমের পিছনে বরবাদ হয়ে গেছে। সাইদুর কিং খান, আমি বড় একা, যারা যারা আসছো বন্ধু একটু কমেন্ট করবে কেউ কোথা থেকে দেখছো বন্ধু। তো আমরা আলোচনা চালিয়ে যাই বন্ধুরা, সবাই একটু লাইভে থাকার চেষ্টা করবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমার কলিগ এবং আমার বড় বড় দাদারা ভাইরা সকলকে অনুরোধ করবো আজকের আলোচনাটা শোনার জন্য। তো যেটা বলছিলাম, তো 96 লাখ টাকা হারিয়ে ফেলেছে। ওয়ালাইকুম সালাম সাইদুর কিং খান ভাই, ওয়ালাইকুম সালাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ড্রিম 11, মাই 11 সার্কেল, আরও এক্সবেট থেকে শুরু করে প্রচুর, আবার একটা বর্তমান চলছে জুপে লুডো, উইনজো, এই যে খেলাগুলো মানে এমন এডিক্টেড হয়ে গেছে। অনেকে বলবে যে মানে কি বলবো, আমাদের ইন্ডিয়ার জার্সিতে যারা যারা ক্রিকেট ভক্ত তারা দেখেন এখানে লেখা থাকে ড্রিম 11, ওই যে কাপের চিহ্নটা থাকে ড্রিম 11, তারা হলো মেন স্পন্সরশিপ ইন্ডিয়া টিমের। তাহলে এত টাকা আসে কোথা থেকে? বন্ধুরা ভাবো। আমরা খেলা দেখতে পছন্দ করি, খেলা খুব ভালো জিনিস, মানুষকে মনোরঞ্জন দেয়। আগে কি খেলা দেখছিল না? আগে যে খেলোয়াড়রা চলে গেছে, সেই অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে ভিভিয়ান রিচার্ডস, তারপর আরও যে কিংবদন্তিরা যারা রয়েছিল, সেই কিংবদন্তিরা, তাদের খেলা তো আমরা দেখেছি প্রত্যেকে। তাহলে আগেকার খেলারা, তারা কি খেলোয়াড় ছিল না? বন্ধুরা ভাবা যায়। এখন কিনা খেলা আসলেই आप ड्रीम 11 में पैसा लगाइए, आइए कोटिपति बन जाइए, মানে এমন কথা বলে বন্ধুরা, কি বলবো। আমার সকল ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আমাদের ভারতবর্ষে যখন আইপিএল এর মরশুম আসে, চারিদিকে বেডা বেডি শুরু হয়ে যায়, টাকার মরশুম শুরু হয়ে যায়, এমন জিনিস। তাহলে এই যে অনলাইন গেমিং অ্যাপস, এগুলোকে প্রমোট করছে কারা? বন্ধুরা ভাবতে অবাক লাগে যে এই সমস্ত গেমিং অ্যাপ প্রমোট করছে বড় বড় সেলিব্রিটিরা, অথচ এই অনলাইন গেমিং অ্যাপ যেগুলো ট্রেডিং অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো অস্ট্রেলিয়ার মতন কান্ট্রি, বাইরের কান্ট্রিগুলোতে বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে অ্যাড করানো নিষিদ্ধ রয়েছে, কিন্তু আমাদের ভারতে সেটা নিষিদ্ধ নাই। আজকে সেলিব্রিটি বলে আমরা তো আপনাদেরকে ফোর্স করছি না যে আপনারা গেম খেলেন, আপনারা আসেন, আপনারা ড্রিম 11-এ পয়সা লাগান। মানে তারা আমাদেরকে এমন স্বপ্ন দেখায়, তারা বলে কিনা, তারা মানে একটা কথা আছে যে দোষ করে দোষিয়া মার খায় পলিয়া। তারা আমাদেরকে দিয়ে গেল ধান্দাটা যে আসো পয়সা লাগাও, কোটিপতি হয়ে যাও রাতারাতি, এতজন খেলছে, এতজন কোনো কিছু করছে, সেকেন্ডের মধ্যে আমরা প্লেয়ারকে চুজ করতে পারলে, তোমার জানা থাকলে আপনার নিজেদের পছন্দের মতো একটা টিম বানান, 11 জনের প্লেয়ার, কাকে কাকে আপনার পছন্দ সেই অনুযায়ী টিম বানান, রাতারাতি হয়ে যান করোড়পতি। এরকম স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে তারা। আর আমরা ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে যুব সমাজ কি হচ্ছে, সেটা এডিক্টেড হয়ে যাচ্ছে। আমার তফিজার মামু একটা দেখছে, আজিজুর দাদা দেখছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, আমার সকলের সাথে থাকার জন্য আমি অনেক ধন্যবাদ সবাইকে। তো আমাদের এই আলোচনাটা সবাইকে থাকার জন্য আমি আরো রিকোয়েস্ট করবো যে সবাই এই আলোচনাটা আজকে খুব মন দিয়ে শুনবেন। কারণ আমাদের, তোমরা, আমি বানিয়ে বলছি না বন্ধু, তোমরা নিউজ 18 সার্চ করো হিন্দি চ্যানেলটাতে, এক্ষণে ইউটিউবে পেয়ে যাবা যে প্রতীক ত্রিবেদী যে নামের সাংবাদিকটা আছে, সবাই তাকে বাহবা জানাচ্ছে। তার একটা ছেলে, সেই ছেলের ইন্টারভিউটা কান্না করছে, তার বাড়িতে যেতে পারছে না, তার কোনো আত্মীয় তার সঙ্গে কথা বলছে না।
96 লাখ টাকা হারিয়ে ফেলেছে বন্ধু। আজকে যদি বাবা আমাদেরকে কোনো বাবা বা কেউ আমাদেরকে যদি পুঁজি ব্যবসার জন্য পুঁজি দেয়, আর সেটা যদি আমরা সেই ভরসাতে যা আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব সেই সমস্ত ট্রেডিং অ্যাপসগুলোতে, কজন পায় বন্ধু বলেন তো? কজন পায় এই পুরস্কার মূল্যগুলো? তারা দেখায় हाँ मैं वो बात कर रहा हूँ, दिल्ली से बात कर रहा हूँ, गुड़गांव से बात कर रहा हूँ, মানে এভাবে বলে তারা যে আমি ওখান থেকে বলছি, আমি একটা সেলিব্রিটি। আমি কারো নাম নিয়ে বলছি না, কিন্তু আপনারা সবাই নামগুলো জানেন, কারা কারা আছে, কারা কারা আমাদেরকে বলে। অনেকজন বলে আমি অমুকের ফ্যান, আমি ওর ফ্যান, ওর আমার খুব ভালো লাগে। আপনারা জানেন এই জিনিসগুলো একবারও ভেবে দেখেছেন যে পান মশলা, তারপর রজনীবাস, হ্যাঁ এই যে এর মতো মশলাগুলো যেগুলো কিনা ক্ষতিকারক, তাহলে যারা সেলিব্রিটি আছে তাদের তো প্রচুর টাকা, আপনারা চলে যাবেন। আপনাদের আমি সেলিব্রিটি যারা যারা আছে তারা তো চলে যাবে বিদেশে চিকিৎসা করতে, তারা বেঁচে যাবে, কিন্তু আমাদের মতো গরিব সমাজ যাবে কোথায়? অথচ সেলিব্রিটিরা বলছে আমরা তো আপনাদেরকে বলছি না আপনারা নেশা করেন, আমরা বলছি না আপনাদের কোথায়। তাহলে সেলিব্রিটিরা আপনারা এক একটা সিনেমা করছেন, এক একটা এত বড় খেলোয়াড়, এক একটা এত কিছু পয়সা কামাচ্ছেন, আপনাদের সামান্য এই এডসগুলোর পিছনে কি মানে যারা কিনা এত বড় সিনেমা করে এত বড় খেলোয়াড় হয়েও তাদের টাকার প্রতি মন ভরছে না, তাদেরকে আমি বলতে চাই যে তাদের এই সামান্য এডগুলো করে কি এই টাকাতে তাদের মন ভরে যাবে? ভাবতে পারেন এই টাকাতে কি তাদের মন ভরবে? আসলেও ভরবে না বন্ধু। তারা বলছে আমরা দেই না, আমরা কাউকে জোর করি না, আমরা কাউকে ফোর্স করি না। তাহলে কেন ব্যান্ড করা হয় না এগুলো? যেহেতু তারা ব্যান্ড করছে না, প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি লাগু আছে, সরকার থেকেও সেই জিনিসগুলো কোনো আন্দোলন কোনো কিছু করা হয় না। তো আমি প্রত্যেকটা আমার বন্ধুর কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য, প্রত্যেকটা যুব সমাজের কাছের জন্য, যে বন্ধু আমরা এইসব জিনিস থেকে দূরে যাব। তারা আমাদেরকে প্রমোট করছে যে এটা করো ওটা করো, কিন্তু আমরা সেই জিনিসগুলো ধ্যান দেব না। আমরা একটা জিনিস আমাদের কথা আছে যে যাদের যে জিনিসগুলো ভালো হ্যাবিট জানেন, তারা আসলে কিন্তু দেখায় যে এটা খান, রাজনিবাস, হ্যাঁ তারপর আর একটা কি যেন ইদানিং দেখছিলাম, একটা নতুন কি আসছে একটা, মানে তাদের যে নেশা, হ্যাঁ সে নতুন একটা এসেছে, মানে খেলেই নাকি ঝাকাস। অথচ যারা এগুলো প্রমোট করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তো একবার, তাদের যে ফ্যান পেজগুলো হয় সেগুলোতে একবার কমেন্ট করবেন তো যে তারা কি আদৌ সেগুলো খায়, সেগুলো সেবন করে না। তারা কি খায়? তারা ডায়েট করে, তারা ফলমূল খায়, তারা দুধ খায়, তারা তাদের একটা ডায়েট রুটিন থাকে, তারা তাদের শরীরকে মেনটেন্স রাখে, জিমে যায়। তাহলে তাদের এড দেখে আমরা কিনা কি করছি? আমরা সেই নেশাগুলো সেবন করছি। দোকানে দোকানে আজকে যেতে গেলে দোকানে দোকানে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় দেখি রাজনিবাস ঝুলছে। সেই গোল যে হ্যাঙ্গার গুলো থাকে যেগুলোতে কাপড় মাস্ক ঝুলে, আজকে কাপড় মাস্কের বদলে রাজনিবাস ঝুলছে। রাজনিবাসের সঙ্গে কি ঝুলছে? 5 টাকার মশলা ঝুলছে। একটা 5 টাকার রাজনিবাস নেবেন, সঙ্গে একটা মশলা নেবেন। বাহ 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 বাহ, যুব সমাজ খুব সুন্দর, এভাবে এগিয়ে যাবে যুব সমাজ। ফিরোজ শেখ বলছে নাসিমুল আপনার কে লাগে? জি আমার বন্ধু হয় নাসিমুল। নাসিমুল আমার বলতে আমার শাড়ুর ছেলে হয়, আমি ওর মেশো হব নাসিমুলের, ফিরোজ ভাই। তো যুব সমাজ ভাবো তোমরা, আমরা কোথায় যাচ্ছি? কাকে দেখে আমরা কি শিখছি? খাচ্ছি আমরা, শরীরে ক্ষতি হচ্ছে আমাদের, ডাক্তার দেখাবো আমরা, পয়সা যাবে আমাদের, অথচ আমরা প্রমোটার হচ্ছে অন্য কারো দ্বারা। কেন বন্ধু? কেন হব আমরা? পয়সা কামাচ্ছি আমরা, হাড় পাজর ঘাম মাথা থেকে শুরু করে পায়ে ফেলে আমরা ঘাম ফেলে আমরা রোজগার করতেছি সেই সমস্ত জিনিসগুলো করার জন্য। অনেকে বন্ধু খারাপ লাগে, কি জ্ঞান দিচ্ছ ভাই, সিগারেট না খেলে বাঁচবো না, এগুলো না খেলে বাঁচবো না। ভুল কথা বন্ধুরা, সরে এসো। সকল ভাই সকল বন্ধুকে অনুরোধ করবো এগুলো থেকে সরে এসো। গেমিং এ বারবার বলছি এগুলোতে পা দিবেন না, এগুলো আসলে ফ্রড। তারা কিনা কোম্পানি দিনের পর দিন তারা লাভবান হয়ে যাচ্ছে। আজকে যদি কোম্পানি দিনের পর দিন যদি লাভবান না হতো, তাহলে তাদের কি একটা, তারা এত বড় একটা টিমকে, যে টিমটা কিনা আজকে আমাদের ইন্ডিয়ান টিম এত বড় একটা গোটা দেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1, আজকে টেস্টে বলুন সব জায়গাতে বলুন নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে, তাদের কিনা স্পন্সরশিপ মেন আছে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, মোবাইল প্রিমিয়ার লিগ, এতগুলো অ্যাপস। মানে এতজন আমরা লাগাচ্ছি 49 টাকার আরো টাকার যে অপশনগুলো যে রয়েছে, এই টাকাগুলো লাগাচ্ছি, প্রাইস পায় কয়জন? পুরস্কার পায় কয়জন? ভেবে দেখবেন, তাদের যে রুলস কন্ডিশন আছে সেগুলো ভেবে দেখবেন।
মানে কোম্পানি দিনের পর দিন লাভবান হতেই আছে, কোম্পানির এতে কোনো ফারাক পড়ে না। আসো আমরা যত পারি সেলিব্রিটিদের, বড় বড় সেলিব্রিটি যাদেরকে আমরা ফলো করছি, যাদেরকে আমরা দেখছি, যাদের যাদের প্রতিদিন আমরা দৈনন্দিন জীবন দেখে আসছি, যাদের অভ্যাস দেখে আসছি, আমরা তাদেরকে দিয়ে প্রমোট করা হচ্ছে। এডুকেটেড, ভালো ভালো এডুকেটেড ছেলেরা এর মধ্যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ভাবতে অবাক লাগে বন্ধু, সত্যি বলছি, ভাবতে অবাক লাগে। মানে এত বড় একটা জিনিস, কি বলবো, যে আমরা যুব সমাজ আজকের পিছনে এটা পড়ে আছি। বন্ধুরা, তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ বলছি। আমি অনেকে বলবে সোহেল রানা এগুলো হয়তো অনেক জায়গায় বলা ঠিক হবে না, কিন্তু আমি বলছি বন্ধু, মানে বাস্তব অভিজ্ঞতাতে বলছি। মানে কথা তো একদিন উঠতেই হবে বন্ধু, না কেউ আওয়াজ তুললে বন্ধু হবে না। আমাদের মতো আরো ছেলে পেলে না এগিয়ে আসলে হবে না বন্ধু, সমাজ বরবাদ হয়ে যাবে, আমরা বরবাদ হয়ে যাবো, আমাদের ছেলে পেলে, আমাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে এডুকেটেড পুরো সিস্টেম বিগড়ে যাবে, পুরো সবকিছু বরবাদ হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাব। আজকে পাড়ায় পাড়ায় যেখানে যাই সেখানে হয়তো দেখতে পাই ফ্রি ফায়ার, এমন এমন ছেলে, কি বলবো আর। আমি আগে যখন শুনেছিলাম এই গেমটা সম্পর্কে, তখন প্রায় করোনা লকডাউনের টাইম, তখন ভাবতাম মানে এমনি খেলছে, কিন্তু কিছুদিন পর জানতে পারি এগুলো নাকি হলে সাবস্ক্রিপশন মারতে হয়, এগুলো নাকি আবার কি করতে হয়, অনেক পয়সা লাগাতে হয় নাকি, অনেক কিছু কিনতে হয় নাকি, মানে বুঝতে ভালো লাগে অনেক জায়গায়। মানে একদিন আমি আমার হরিরামপুর বাড়িতে ছিলাম, তো আমাদের পাশের স্ট্যান্ড মহেন্দ্র স্ট্যান্ডে গেছিলাম, তো মোবাইল রিচার্জ করছি আমি, আমার মোবাইল রিচার্জ করতে গেছি। তো ওখানে একটা ছেলেকে দেখছি, একটা অন্য কাস্টের ছেলেকে দেখছি, যে বলছে দাদা আমাকে একটু আমার একটু পয়সা মেরে দাও তো। তো ওই দাদার মানে চিনাপুর যে দোকান দাদা ছিল, তো বলছে কিসে মারবে রে, তখন বলছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার? আমি বললাম ফ্রি ফায়ার আবার কবে সিম বার হলো? ফ্রি ফায়ারও আবার সিম বেরিয়ে গেছে নাকি? এতদিন জানতাম বিএসএনএল, ভোডা, আইডিয়া, এয়ারটেল, জিও, আবার ফ্রি ফায়ার সিম কবে বার হলো? পাবজি সিম কবে বার হলো? বলছে আরে বোকা সোহেল, ওগুলো পাবজি ফ্রি ফায়ার সিম না, ওগুলো একটা এক ধরনের খেলা। এরকম আঙ্গুলে মানে এমন কোম্পানি আমাদেরকে এমন লোভে ফেলাচ্ছে, এই যে এই আঙ্গুলগুলোতে এরকম কভার বেরিয়েছে, ছোট 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 কভার। আঙ্গুলটা যেন পাতাটা নষ্ট না হয়ে যায়, মোবাইলের ডিসপ্লেটা যেন নষ্ট না হয়, তার জন্য কি এরকম ধরে থেকে বাচ্চারা হঠাৎ হঠাৎ রাতারাতি করে মার 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 মার, রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে। ছোট ছোট বাচ্চারা বন্ধু, ভাবা যায়, ছোট ছোট বাচ্চারা বলছে দে দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে, যা যা ওখানে নাম ওখানে নাম। অনেকজন বন্ধু আছে যারা এই পাবজি ফ্রি ফায়ার নিয়ে, তাদেরকে আমি বারবার বলবো, সেই সমস্ত বন্ধুদেরকে যারা তোমরা এই সমস্ত মানে তাদের নিজস্ব পার্সোনাল ফায়দার জন্য যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাও, গেমিং অ্যাপসগুলো, যে এটা করলে ফ্রি ফায়ারে এভাবে ডেভেলপ করা যাবে, বন্ধুরা মানুষকে নষ্ট করা না থেকে মানুষকে দুটো ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করো। তুমি তোমার চ্যানেল প্রমোট করছো যে ফ্রি ফায়ার গেমকে এইভাবে খেলতে হবে, কিভাবে আরো খেললে উন্নতি করা যায়, ওই এডিটগুলো শিখাচ্ছ, ওইগুলো না করে মানুষকে দুটো ভালো বুদ্ধি দাও, কিভাবে শিক্ষার ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে মানুষের সমাজ সেবা করা যায়, সেই ডেভেলপগুলো দাও। নজরুল ভাই কোথা থেকে বলছো একটু বলবো আমাকে, নজরুল ভাই, যারা যারা নতুন আসো ভাই বলবো আমাকে একটু। তো এই হয়ে গেছে বর্তমান পরিস্থিতি, বর্তমান হালাত, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে আগাতে হবে। কি বিষয়ে লাইভ হচ্ছে আজকে? যেহেতু আজকে লাইভ হচ্ছে অনলাইন আপনার গেমিং অ্যাপ, অনলাইন গেমিং টিভি অ্যাড, যেগুলো আমরা আমাদের খেলা হচ্ছে বর্তমানে, Dream11, মাই সার্কেল, তারপর পাবজি, ফ্রি ফায়ার, এই যে জিনিসগুলো, তারপর উইনজো, জুপি লুডো, আমাদের দিল্লিতে যেটা আমি আগেও বললাম যে আমাদের প্রতীক ত্রিবেদী, আমাদের নিউজ 18-এর এক সাংবাদিক, যেটা আমাদের দেখাচ্ছে, যেটা আমরা 2-3 দিন আগে বারবার নিউজ চ্যানেলে, প্রত্যেক নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, সেই অনলাইন গেমিং অ্যাপ নিয়ে আজকে আমাদের এই আলোচনা জেওদা। তো জায়গায় জায়গায়, সমস্ত জায়গায়, আমার এলাকা হরিরামপুর থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি এখন মালদাতে থাকছি, এই এলাকায় প্রত্যেক জায়গায় রাত 10টা 11টায় জায়গায় 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 ছেলেরা কোনো টোটোর উপরে, কোনো ভটভটির উপরে, কোনো একটা চায়ের দোকানে, কোনো ফাঁকা জায়গায় বসে তারা সমস্ত পড়ে আছে। ছোট ছোট বাচ্চারা দোকানে কাজ করতেছে, 1 মাসে 2 মাসের বেতন নিয়ে মোবাইল কিনতেছে বড় বড়, বাস ভালো মোবাইল নিতে হবে,
ভালো এমএইচ ব্যাটারি নিতে হবে, ভালো সব কিছু নিতে হবে। আমার এক স্যার এসেছে, মেঘদাদুল স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেক মাশাআল্লাহ, আমি আজকে খুব গর্বিত যে আমার স্যার আজকে আমার এই লাইভে এসেছে। আমার বেঙ্গলি টিচার, ছোট থেকেই স্যারকে আমি খুব অনেক সম্মান করি, যার জন্য আজকে আমি বাংলাতে অনেক আমার স্যারকে অনেক 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 ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জায়গায় এই আজকের ফ্রি ফায়ার অনলাইন গেমিং অ্যাপস জায়গায় জায়গায় প্রচলিত হয়ে গেছে। একটা বাস্তব উদাহরণ বলি বন্ধু, যারা যারা আমরা নিত্য প্রয়োজনীয় যারা যাতায়াত করি, বিশেষ করে যারা আমরা স্টেট বাসে যাতায়াত করি, আপনারা হয়তো দেখেছেন আমাদের যেমন উত্তরবঙ্গ এনবিএসটিসি, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, মানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আমরা মানে এখন বর্তমান যুগে আমরা সবচেয়ে পছন্দ করি যে অ্যাডভার্টাইজ, মানে যেগুলো আমাদের টিভি এডে দেখানো হয় বা যেগুলো আমাদের কি করা হয় কোনো পোস্টারের মাধ্যমে দেখানো হয়, আমরা সেই জিনিসগুলো তাড়াতাড়ি বুঝতে পারি, আমাদের দিমাগে লেগে যায়, আমাদের চোখে তাড়াতাড়ি পড়ে। সেই এনবিএসটিসি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নতুন যে স্টেটগুলো হচ্ছে, সরকার যেগুলো নিচ্ছে সেগুলো বাদ দিন, যেগুলো 2 বছর 1 বছর আগে প্রত্যেকটা গাড়িতে দেখবেন স্টিকার ছাপানো আছে। মালদা ডিপো, কোচবিহার ডিপো, বালুরঘাট ডিপো, বহরমপুর ডিপো থেকে শুরু করে, সিউড়ি ডিপো থেকে শুরু করে, কলকাতা ডিপো থেকে শুরু করে, মালবাজার ডিপো থেকে শুরু করে, আপনার নর্থে যতগুলো ডিপো আছে, রায়গঞ্জ ডিপো থেকে শুরু করে, প্রত্যেকটা ডিপোর বাসে দেখবেন ঠাপ্পা মারা আছে, এডের ঠাপ্পা। অনেক সময় অনেক জুতার অ্যাড থাকে, ভালো ভালো অ্যাড, ভালো হচ্ছে, হসপিটালে অ্যাড থাকে, ওষুধের অ্যাড থাকে, ম্যানকাইন্ডের একটা অ্যাড থাকে, একটা অ্যাসিডিটির একটা আছে। কিন্তু যেই অ্যাডগুলো আমি বলতেছি, যেগুলো আছে আপনার কিনা, যে মশলার অ্যাড, কোনো কিছু সেবনের অ্যাড, রাজনিবাস, পানবাহার, বড় বড় সেলিব্রিটিরা, তাহলে সরকার আমাদেরকে নিজে প্রমোট করছে যে তোমরা খাও, তোমরা নেশা করো, নেশা অ্যাডিক্টেড হও। তার মানে কি সেই সমস্ত কোম্পানি সেই সংস্থাগুলোকে দিচ্ছে পয়সা যে আপনারা আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করেন। কারণ একটা বাস এক জায়গায় স্থির থাকে না তো, বালুঘাট থেকে মালদা আসতে 3-4 ঘন্টার রাস্তা, আপ ডাউন করলে 8 ঘন্টার রাস্তা, 8-9 ঘন্টার রাস্তা। এরকম গোটা উত্তরবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ ছড়িয়ে আছে, যে সমস্ত জায়গায় 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 আমরা দেখতে পাচ্ছি। আগে বাসে আমরা দেখতে পেতাম এনবিএসটিসির এভাবে একটা পুরা নীল কালার হয় আর সাদা ডটটা এভাবে থাকে, এখন আর সেই ডটটা দেখা যায় না। এখন প্রত্যেকটা বাসে স্টিকার স্টিকার স্টিকার। ভালো স্টিকার আছে, অবশ্যই ভালো করুন। আমরা ভালো কিছু দেখছি, কোনো জুতার অ্যাড দেখছি, মানুষ সেগুলো পছন্দ করে। তারপর কোনো কিছু ওষুধের অ্যাড দেখছি, ভালো জিনিস, কোনো নার্সিংহোমের অ্যাড দেখছি, অনেক ভালো জিনিস। কিন্তু এই সমস্ত অ্যাডগুলো, যেগুলো পান মশালা, যেগুলো অনেক কিছু নেশা জাতীয় জিনিস, সেই অ্যাডগুলো কেন কেন? প্রিন্স শাহিদ বলছে কি করছো? আলহামদুলিল্লাহ, যে আজকে লাইভে আছে ভাই প্রিন্স শাহিদ ভাই, একটু লাইভে থাকার চেষ্টা করো। তাহলে কি হচ্ছে যে সরকার থেকে শুরু করে, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই আমাদেরকে আজকে এই প্রমোট করাচ্ছে যে নেশা সেবন, অনলাইন গেমিং অ্যাপ, পয়সা লাগাও। প্রথমে আপনাদের বন্ধুরা কি হচ্ছে, আমাদের অনলাইন গেমিং অ্যাপসে প্রথমে আপনার নাম্বার দিন, ইমেল আইডি দিন। ইমেল আইডি দেওয়ার পরে আপনি যখন আপনার প্রোফাইল খুলে গেল, আপনাকে 10 টাকা 15 টাকা ক্যাশব্যাক বোনাস দেওয়া হলো। ওর মধ্যে পয়সা অ্যাড করুন, মাই 11 সার্কেলে 1500 টাকা পয়সা অ্যাড করুন, বা 500 টাকা অ্যাড করুন, 1000 টাকা অ্যাড করুন, তো আপনাকে আবার ক্যাশব্যাক দেওয়া হবে, ফিডব্যাক দেওয়া হবে। মানে কিভাবে আমাদের দিমাগে লাগানো হচ্ছে, আপনারা পয়সা অ্যাড করুন, ডবল টাকা পাবেন। তাহলে ওই টাকাটা দিয়ে 3000 টাকা দিয়ে অনেকগুলো ম্যাচ লাগাতে পারবেন। মানে ধীরে 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 কিভাবে যাচ্ছে। অনেক আমার বন্ধুকে দেখেছি, অনেক বন্ধু বলে বা অনেক ছোট ছোট ভাই বলে, দাদা জুপি লুডুতে কি হয়, জুপি লুডুতে সিস্টেমটা প্রথমে আপনাকে অ্যাপসটা করার জন্য, অ্যাপসটা রেজিস্টার করার জন্য, খোলার জন্য আপনাকে 10 টাকা 15 টাকা একটা বোনাস দিয়ে দেয়। ইনভাইট করবেন আরো বন্ধুদেরকে, সেখানে আবার কিছু শেয়ারের বোনাস পাবেন। ওইগুলো দিয়ে আপনি খেলবেন। খেলতে 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 প্রথমে আপনাকে হালকা ম্যাচ দেবে। আপনার যে প্রতিপক্ষ থাকবে, কার সাথে কার ম্যাচ পড়বে ঠিক নেই তো, তাহলে যখন কম টাকার ম্যাচ খেলবেন তখন দেখবেন যে আপনার প্রতিপক্ষ হয়তো হার্ড, মানে যারা আছে। কারণ যখন একটা গেম অ্যাপস, অনলাইন গেমিং অ্যাপস
সংস্থা। আমি যখন আজকে ফেসবুকে আছি, আমার নিয়ন্ত্রণ তো ফেসবুক নিজস্ব করছে, ইউটিউব নিজস্ব করছে। যখন যে যে লাইনে দেখানো হয় তারা তো নিজস্ব তাদের এই অ্যাপসগুলো করতে আছে, যে কে লাইভে আছে, কে কি ভিডিও ছাড়ছে, তারা তো দেখতে পাচ্ছে। সেই জিনিসগুলো যখন তারা দেখতে পাচ্ছে, তার মানে কি এই যে গেমিং সংস্থাগুলো, সেই গেমিং সংস্থাগুলো তারা বসে দেখতে পাচ্ছে যে আমাদের কতজন আজকে খেলায় যুক্ত হয়েছে, কতজন ওই পার্টিসিপেটে যুক্ত হয়েছে, তারা বসে বসে সবকিছু দেখতে পাচ্ছে। তাহলে তারা তাদের ইচ্ছা মতো প্লেয়ার চুজ করে পাঠায়। যখন আপনাকে একটু লোভ লেগে গেল, 1-2টা ম্যাচ জিতে গেলেন ছোট ছোট প্লেয়ারের সাথে, বা চালটা হয়তো একটু হালকা হয়ে গেল, দেখবেন একটু বেশি পয়সা লাগান, 5 টাকা 10 টাকা 15 টাকা, দেখবেন আপনার প্রতিপক্ষ হয়ে গেছে, বেড়ে গেছে। আপনার প্রতিপক্ষ এমন আছে যে এমনও হবে প্রতিপক্ষ, দেখা গেল আপনার পয়েন্ট বেশি আছে, হয়তো জিতার টাইমে প্রতিপক্ষ আপনার চাল, তার যে চাল, সেই চালটা দেরিতে চালছে। সেটা কিভাবে হয়? তারা অনলাইন গেমিং এর তারা এইগুলো নিয়ন্ত্রণ করে। উইনজো, জুপিতে, তারপর রুমে, রামি সার্কেল, আমাদের বাংলার অনেক সুপারস্টার দেখছি এটা তো অ্যাড করছে। রামি সার্কেল অনেক অনেক বাংলার অ্যাক্টর করছে, রামি সার্কেল। যদি রামি না খেলে থাকো তাহলে আর কি খেললে জীবনে, এই কথাটা বলে। আমি নাম করছি না, বলছি আমরা তো ফোর্স করবো না। আপনার যারা যারা ফ্রেন্ড সাপোর্ট আছে তারা তো আপনার এগুলো প্রমোট করছে। ছোট ছোট বাচ্চারা তারা কি শিখবে, বড়রা কি শিখবে? তাহলে এই জিনিসগুলো ভাবতে হবে আমাদেরকে বন্ধুরা, যে আমরা বড় সেলিব্রিটি হোক, বড় খেলোয়াড় হোক, যাই হোক না কেন, তাদের আমরা ফাঁদে পা দেব না বন্ধুরা। আগেও খেলা হয়েছে, আগেও খেলার মনোরঞ্জন পেয়েছি আমরা, এখনো আমরা খেলার মনোরঞ্জন পাবো। খেলোয়াড়রা খেলছে, তাদের আমরা খেলা দেখতে চাই। মানুষ স্টেডিয়ামে যাচ্ছে টিকিট কেটে খেলা দেখতেছে। তাহলে আমাদেরকে আজকে এই অ্যাপসে টাকা লাগাতে হবে। দিনের পর দিন মানুষ ঘরবাড়ি বেচে দিয়ে, মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে, এই সমস্ত এখন তো জায়গায় জায়গায় কিস্তি হয়ে গেছে। সপ্তাহ আসলে এটার কিস্তি, সপ্তাহ আসলে ওটার কিস্তি, 15 দিন পর কারো কারো কিস্তি আছে। এগুলোতে মানুষ এডিক্টেড হয়ে যাচ্ছে। ভাবেন বন্ধুরা, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি চাইবো প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানোর জন্য। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমি সকলকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য। আমার প্রত্যেকটা ভাই বন্ধু সকলের কাছে যেন যায়, আমি সকলের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা যেন পৌঁছায়। আমরা যাব, প্রত্যেক জনের কাছে আমরা মেসেজ দেবো, যারা বুঝে না তাদেরকে আমরা বুঝাবো, বারবার বুঝাবো। ভালো পড়াশোনা ছেলে ভাই, যাদের যাদের বিশ্বাস লাগছে না, একটু নিউজ 18-এ গিয়ে হিন্দির যে চ্যানেলটা আছে সেটাতে দেখে আসবা ভাই, যে আমাদের সেই তিওয়ারি স্যার, পৃথক তিওয়ারি, যে কিভাবে ছেলেটার ইন্টারভিউ নিচ্ছে, ছেলেটা কান্না করছে। এই সমস্ত আমি বারবার সবাইকে আবার উপদেশ দেব, সবাইকে ইনভাইট করব, রিকোয়েস্ট করব আমি, যে এই অনলাইন গেমিং অ্যাপসগুলো থেকে আপনারা সরে আসুন। যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, জেহের, সেই সমস্ত নেশা থেকে আমরা সরে আসি। আমরা কারো কোনো প্রমোটারদের প্রমোট দেখে, তাদের দেখে আমরা কোনো কিছু আসব না। আমরা ফাঁদে পা দেব না। আমরা বাঁচতে পারি না, আমরা সাধারণ জীবন নিয়ে বাঁচতে পারি। এরপর বন্ধুরা আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে লাইভে আসবো। বন্ধুরা সবাই আমার পাশে থাকো, এভাবেই আমাকে সবাই সাপোর্ট করো বন্ধুরা। আর বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করো। যাদেরকে ভিডিও ভালো লাগছে বন্ধুরা, আরও কমেন্ট করার চেষ্টা করো। আমাদের সকলে এইভাবে, আমাদের যারা সোহেল রানা ফ্যামিলি আছে পাশে থাকলে খুব ভালো হয়। সকল বন্ধুদেরকে আমি বলবো আমাদের এগিয়ে আসার জন্য। সকলের কাছে রিকোয়েস্ট বন্ধু, আমার একজনের আওয়াজে বলছে অনেকজন কিছু হবে না, কিন্তু আমি চাই আমার মতো এরকম আরও কিছু বন্ধু ভিডিওগুলোকে শেয়ার করুক, যাতে একজন যদি বুঝে যায়, তার মাধ্যমে আমার দ্বারা যদি আজকে যারা বন্ধুরা ছিল তার মাধ্যমে যদি একটা বন্ধু যদি কাজে লাগে, আজকে একটা ভাইয়ের যদি কাজে লাগে, মাশাআল্লাহ, তার দিয়ে আরো অনেকজনকার উপকার হবে। আমরা বুঝার চেষ্টা করব যে আমাদেরকে কে কোন দিকে নিয়ে যাচ্ছে। তারা হয়তো যে জিনিসটা করতে বলছে সে হয়তো নিজেও সেই জিনিসটা করে না, এবং কি আমাদেরকে সেই জিনিসগুলো করতে বলছে। সিম্পল কথা, মোদ্দা কথা, আমার শেষ কথা, শেষ বক্তব্যের একটাই বক্তব্য, যে যারা এগুলো প্রমোট করছে, বড় সেলিব্রিটি হোক, যাই হোক না কেন, তারা কিন্তু আদৌ কিছু এগুলো করে না। তাদের প্রমোট করার কাজ, তাদের এডের কাজ, তারা কোম্পানির কাছ থেকে পয়সা নিচ্ছে, এড করে যাচ্ছে, বাস গল্প শেষ। ওই এড কোম্পানি বারবার চালিয়ে যাচ্ছে, ওই এড কোম্পানি শুরু করে দিচ্ছে।
তো আমরা বন্ধুরা এইসব জিনিসে ফাঁদে পা দেবো না, আমরা তওবা করব। এবং কি যাদের মোবাইলে যদি এই সমস্ত কোনো অ্যাপস এবং কি কোনো দোকান থেকে আপনারা যদি এই সমস্ত নেশা, রাসনিবাস, পানবাহার এইসব যদি করে থাকেন, তো বন্ধুরা তওবা করে দিন। শরীরের ক্ষতি, নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সকলের সমাজের ক্ষতি। সকলকে বন্ধুকে অনুরোধ করবো বন্ধুরা, সিগারেট ছাড়ুন, সমস্ত নেশা ছাড়ুন বন্ধুরা, ক্ষতি করবে। কারো এড দেখে আপনারা কোনো কিছু উৎসাহিত হবেন না। তো বন্ধুরা, আমি সকলকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আমাদের সময় হয়ে গেল, আমরা লাইভ শেষ করবো এখনই। তো যারা যারা আমার বন্ধুরা ছিল, নতুন বন্ধুরা যারা আসলো, তারা একটু কমেন্ট করবো। আব্দুল মাতিন ভাই আমার পরে আসলো। তো আমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার করবো বন্ধুরা, যাতে আমাদের প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক ছোট ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আমাদের যেখানে যেখানে পাড়ায় পাড়ায় আমরা যে দেখতে পাই বড়রা শাসন করব যে এইসব খেলিস না, ফ্রি ফায়ার, পাবজি বা এই সমস্ত অনলাইন গেমিং অ্যাপস, ড্রিম 11, মাই 11 সার্কেল, রুমি, জুপি লুডো, রামি সার্কেল, মানে যা কিছু আছে, উইঞ্জো, সমস্ত আমরা এগুলো থেকে বাচ্চাদেরকে বা বড় বড় ভাইদেরকে আমরা নিষেধ করব। পাড়াতে পাড়াতে আমরা দরকার হলে একটা কনফারেন্স ডাকার চেষ্টা করব, দেখ কি ক্ষতি হচ্ছে আমাদের। কত কিছু জিনিস, অনেকজন হয়তো টাকা হারিয়ে ফেলছে, বাড়ি হারিয়ে ফেলছে, বাবা থেকে ছেলে আলাদা হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসের জন্য। তো বন্ধুরা, আমরা তওবা করব, সকলে আমরা তওবা করব। যাদের মোবাইলে এই সমস্ত অ্যাপস আছে ডিলিট করার জন্য আমি সকলের কাছে আবার বিনীত রিকোয়েস্ট করব, অনুরোধ করব এই সমস্ত অনলাইন গেমিং অ্যাপস এবং এই নেশা জাতীয় জিনিসগুলো দূরে থেকে রাখার জন্য। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই।